What is self-guiding for user education? Self-guiding is the most traditional form of instructions in the use of libraries provided for users. It gives a diagrammatic outline of the arrangement of subjects in the shelves. These aspects of user instructions and effective displays of library resources are not only the oldest forms of assistance to library users, they are also still often the least well done in modern libraries. অর্থাৎ আমরা এক্ষেত্রে বলি, আমরা যখন লাইব্রেরিতে নিউ ইউজার আসবে তাদেরকে লাইব্রেরি কিভাবে ব্যবহার করতে হবে তার প্রথম স্টেপ আমরা সেলফ গাইডিং করব। অর্থাৎ শেলফে আমরা বইগুলো কিভাবে অ্যারেঞ্জ করে রেখেছি সেই বিষয়টা স্টুডেন্টদের সামনে, চোখের সামনে তুলে ধরব। তাদেরকে শেলফের কাছে নিয়ে যাব এবং সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ আমরা যখনই বইয়ের ক্লাসিফিকেশন করব তখন অবশ্যই ক্লাসিফিকেশনটা মানে হচ্ছে সাবজেক্ট সেপারেশন, সাবজেক্ট অনুযায়ী যখন আমরা বইগুলো সাজাবো এবং তার সঙ্গে অ্যাকর্ডিং টু ক্লাস নাম্বার বা কল নাম্বার, এই কল নাম্বার বা ক্লাস নাম্বার অনুযায়ী অ্যারেঞ্জ করলেই সেটা সাবজেক্ট অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আমাদের লাইব্রেরিতে সাধারণত আমরা ডিডিসি ক্লাসিফিকেশন স্কিম ব্যবহার করি, সেইখানে সেই ডিডিসির ক্লাস নাম্বার বা কল নাম্বার অনুযায়ী বই আমরা শেলফে তুলে ধরি। এই যে অ্যারেঞ্জমেন্ট কিভাবে আমরা 0 থেকে 9 এইভাবে বইগুলো সাজিয়ে রেখেছি সেটা সেলফটা স্টুডেন্টদের সামনে তুলে ধরব এবং তাদেরকে আমরা চোখে হাতে কলমে দেখিয়ে দেব বইগুলো কিভাবে সাজানো আছে এবং তারা কিভাবে শেলফ থেকে বই তুলে আনবে এবং সেটা আবার সেখানে ইনসার্ট করে রাখবে। এইভাবে তারা নিজেদের বইগুলো শেলফ থেকে তুলে নিজেরাই পড়তে পারবে। এটাই হচ্ছে আমাদের সেলফ গাইডিং অর্থাৎ ইউজার এডুকেশনের একটা পদ্ধতি। থ্যাংক ইউ।